ইদানিং ইন্টারনেটে কিছু কথা আসছে আমার ব্যাপারে। আমি প্রথমত আবার ক্লিয়ার করছি, আমি কোনো ফেসবুক আইডি চালাই না, কোনো ফেসবুক আইডি আমি সরাসরি চালাই না। আমার সাথে কোনো ফেসবুক আইডি সরাসরি কোনো সম্পর্ক নেই। এখন বাইতুল মুকাররমের খতিব হাফেজাহুল্লাহকে নিয়ে যে কথা এসেছে আমার ব্যাপারে, এটা আমি করিও না, জানিও না কে করেছে, আমি তার শাস্তি চাই। যে এই কথাটা ওনার ব্যাপারে বলেছে তাকে বের করেন, তাকে শাস্তি দেন, আমি নিজে শাস্তি দেব। এবং আল্লাহ যেন এই জাতীয় নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলছেন কুলুল ইন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দটা মানুষের করবা। উনি আলহামদুলিল্লাহ, আমি ওনার সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু যতটুকু শুনেছি ওনার অনেক তাসনিফাত, ওনার অনেক খেদমত পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাকে আরো খেদমত করার তৌফিক দান করেন। আর যারা এই সমস্ত বিশুদ্ধার করছে আমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য, মূলত দর্শে নিজামের বিরুদ্ধে জামাত থেকে অথবা জামাতের কোনো আলেম কোনো সময় কোনো দিন নিষিদ্ধ করেনি। টুকিটাকি কিছু হয়েছে, সেটা আমরা আবার মানিয়ে নিয়েছি। আমরা আমাদের আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় বলতেন, এক চোখ আমার দর্শে নিজাম, এক চোখ দর্শে নিজামি আর এক চোখ কওমি। আমরা যেন এভাবেই আমাদের সম্পর্ককে সুন্দর রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ব্যাপারে ভালো বলো, না হয় চুপ থাকো। সেই হাদিসের উপরে আমরা যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে ফেসবুক, মিডিয়া, তারপরে ইউটিউব, এগুলো একটা বিশাল ক্ষেত্র দাওয়াতের। সেজন্য আমি এখানে আমার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন যাতে করে দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এগুলোকে গ্রহণ করতে পারি, আমি নিজেও এগুলোকে আমল করতে পারি। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব, 90 সাল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আব্দুর রহমান আস-সুদাইস, এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। তিনাকে জিজ্ঞেস করা হলো, লাইলাতুল কদরে আপনি কত পান? বলছে 87 রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। তোরে কইছে তুই বেশি জানোস। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গত 2 সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন, আমি ওই যে আল্লাহকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে। আমরা হুজুরকে আনবো ইনশাআল্লাহ। আমরা হেলিকপ্টার ঠিক করছি, এটা ঠিক করছি, সেটা ঠিক করছি। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী রকেটে আমি চড়েছি অনেকবার। দুনিয়ার সবচেয়ে বড় পয়সাওয়ালা বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। তিনি ইংরেজি বুঝেন না, অন্য ভাষা বুঝেন না, শুধু কোরিয়ান। আর আমিও কোরিয়ান কিচ্ছু বুঝি না। আমার টুপি ওর মাথা দিয়ে দিলাম, মিস্টার স্যামসাং, পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি। ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে, আমি যাইনি। এই ট্রাম্প হলো তার পারিবারিক লকব, এই তারাম। এই লোকটার দাদা পরদাদা ছিল সিরিয়া, হাদিসে তার নাম এসেছে। সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে এসে তার পরদাদা আমেরিকা গিয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে সে কি বলছিল তার সম্পর্কে? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। এখন আমরা যে কথাটা শুনবো সেটা হচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতায় যখন ছিল তখন বলছিল। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আছে।
এইবার প্ল্যান নিয়ে গেছে, এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই, ও কাকা আল্লাহ তোরে বরকত দেখ। এ আমারে কাকা কই দেখছে। আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে, তো উনি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় 2009 কি 10 হবে। তো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ, তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন। এখন শুনবেন আপনারা সর্বশেষ ডক্টর ইউনূস ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে ডক্টর ইউনূসকে নিয়ে তারেক মনোয়ার সাহেব কি বলছিল। সর্বশেষ এই ভিডিওটা দেখানোর আগে একটু কথা বলতে চাই যারা ইসলামিক বক্তা আছে বাংলাদেশে, তাদের উদ্দেশ্য কইরা। দেখেন, আপনাদেরকে আমরা জান প্রাণ দিয়া মন থেকে ভালোবাসি, মানে আলেম নামটা শুনলেই ভিতরে একটা দুর্বলতা কাজ করে, একটা ভালোবাসা কাজ করে, আপনাদের প্রতি একটা ভালোবাসা কাজ করে। আপনাদের যদি মুখ জবান ঠিক না থাকে তাহলে আমরা যাব কার দ্বারে, আমরা কার কাছে যাব? আপনারা যদি এরকম 3 সময়ে 3 কথা বলেন, মুখ জবানে ঠিক না রাখতে পারেন, তাহলে আমরা রাখবো কিভাবে? আমরা আপনাদের কাছে ভালো কিছু শিখতে চাই, আপনাদের কথার কারণে, আপনাদের জ্ঞানের মাধ্যমে যেন এই দেশে পরিবর্তন ঘটে। চলুন দর্শক, সর্বশেষ তিনি কি কথা বলেছিলেন সেটা শুনেই। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় মূর্খ ছিল ডক্টর ইউনূস। জুলাই সনদের 12টা এটাই বাজিয়ে দিয়ে গেছে। নিজে কত শেয়ানা গাবুর, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, আগা গোড়া বেনামাজি একটা লোক। এক ওয়াক্ত নামাজও পড়তো না, নামাজ পড়া জানতো না। এই ফাজিলটা ইসলামের বিরুদ্ধে সবগুলো রায় দিয়ে গেছে যে কয়দিন ছিল।